আবু বকর আসছেন। আবু বকরকে তার নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পারলে মুহাম্মদকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত খুশি হবেন না আবুল হাকাম। পাহাড় নিজের জায়গা থেকে সরে যাবে, কিন্তু আবু বকর মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসবে না। স্বাগতম, স্বাগতম বন্ধু আবু বকর। শুনুন কুরাইশগণ, আবু বকর মনে হয় কিছু বলতে চায়। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আর তিনিও সেগুলোর উত্তর দিয়েছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন সেই সত্য ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে মুহাম্মদ কি যথেষ্ট ছিল না? এখন তুমিও এসেছো ধর্ম প্রচার করতে। বলতে দিন আবুল হাকাম, আবু বকর ভালো মানুষ। শুনুন আবুল হাকাম, উতবা, আবু সুফিয়ান, আলাস ইবনে ওয়াইল, আপনারা তো কুরাইশের প্রধান আর সম্ভ্রান্ত লোক। সবাই আপনাদের সম্মান করে, তাহলে কোথায় গেল আপনাদের বিচক্ষণতা? আপনাদের জ্ঞান কি লোপ পেয়েছে? রাত আর দিনের পার্থক্য কি আপনাদের কাছে স্পষ্ট নয়? মুহাম্মাদের সত্যবাদিতা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন তিনি কখনোই মিথ্যা বলেন না। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব এত তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? মনে হচ্ছে তিনি যুদ্ধে যাচ্ছেন। কিছু তো একটা ঘটতে চলেছে। যা ঘটেছে তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহর রাসূল কতটা সৎ এবং নিষ্ঠাবান। তার দেয়া উত্তরই প্রমাণ করে যে তিনি আল্লাহর নবী, কেননা সেগুলোর উত্তর আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না। আপনাদের প্রতিহিংসা তাকে অনুসরণ করতে বাধা দিচ্ছে। আল্লাহর শপথ, তারা কল্যাণকর ধর্ম বাদ দিয়ে অবিশ্বাসে ডুবে আছে। তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটা ভালো হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাবা মার কথা খুব মনে পড়ছে ইবনে ইয়াসির। আল্লাহর শপথ, আমি শুধু জান্নাতে যেতে চাই। আমি শহীদের মর্যাদা নিয়েই আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই। শুনুন কুরাইশগণ, আমরা মুসলমান, আর মহান আল্লাহ আমাদের সত্যের ধর্মের হেদায়েত দান করেছেন। আমাদের খুন করে ফেললেও আমরা এই ধর্ম থেকে ফিরব না। লাত আর উজ্জার কসম, লাত আর উজ্জার কসম, আমাদের ধর্মে তোমাদের ফিরিয়ে আনবই। হ্যাঁ। হে ওমর, আপনি যদি ধর্ম নিয়ে আরো গভীরভাবে ভাবতেন তাহলে সত্যের খুব কাছাকাছি থাকতে পারতেন। ইবনুল খাত্তাব, এ ধরনের হুমকি আপনি তাদেরকে দিন যারা এসবে ভয় পায়। আপনাকে অনেক সহ্য করেছি। আপনাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আমি আল্লাহর কাছে আপনাদের হেদায়েতের প্রার্থনা করব ওমর। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় উচ্চস্বরে নামাজ পড়তেন, যেন মুশরিকদের অন্তরে ভয় জাগে। এটা তাদের ওপর আল্লাহর গজব। আল্লাহ তাদের মধ্যে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা শুনতে চাইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে অন্যান্য মুশরিকদের থেকে লুকিয়ে শুনত। আবু জাহেল আর আবু সুফিয়ানের একবার সরাসরি দেখা হয়ে গিয়েছিল আল্লাহর রাসূলের তেলাওয়াত লুকিয়ে শুনতে গিয়ে। তারা পরস্পরকে শপথ করিয়েছিলেন এমন কাজ আর করবেন না। এই কারণেই কি মক্কাবাসী আল্লাহর বাণী শুনতে অস্বীকার করে? কারণ তারা তাদেরকে ভয় পায়? হ্যাঁ আম্মা, তারা তাদের ভয় পায়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ শুনত, তখন তার এমন অনুভূতি হতো যেন সে এমন কিছু শুনেছে যা এর আগে সে কখনো শোনেনি। তখন তারা আরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করত, আর সেজন্য এই পবিত্র আয়াতটি নাজিল হয়। বলুন, তোমরা সালাতে তোমাদের স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণ করো না, এই দুইয়ের মধ্যে পন্থা অবলম্বন করো। আল্লাহ উঁচু বা নিচু স্বরে প্রার্থনা না করে মাঝামাঝি স্বরে করার নির্দেশ দিয়েছেন। বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমি হচ্ছি মাখজুম গোত্রের প্রধান, আর আমি জানি কিভাবে যুবকদের মুহাম্মদকে অনুসরণ করা থেকে বিরত রাখতে হয়। আমি ওদেরকে বন্দী করব, তারপর ওদেরকে পিটিয়ে বুঝিয়ে দেব আমি কে। কত জঘন্য পরিকল্পনা করছেন আপনি! আমাদের নির্যাতনের হুমকি দেন। আল্লাহর শপথ, একজন মুমিন আল্লাহর পথে নির্যাতিত হয়েও আনন্দ পায়, আরো বেশি সম্মানিত হয়। তাই আপনার পরিকল্পনা কখনোই সফল হবে না। দেখো মুসাব বিন উমাইর,
তুমি এবং খালিদ বিন আবু